এরকম করলে কার ভাল লাগে দেখেন, মানে নামতে গিয়া পুরো এইটাই ভেঙে ফেলাইছে, এই অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে। আর ব্লগের আগে এমন একটা জিনিস দেখাইলাম, আমার বাইকের পিছনের যে প্লেট নাম্বারের লাইটটা আছে ওই লাইটটা মানে ভেঙে গেছে বলতে কি, নামার সময় একজনের মানে পাওয়াটা এমনভাবে ফালাইছে, পুরো একবারে ভাঙা টেঙা নিচে ফালাই দিছে। আসলে সতর্কতার অভাব, এর জন্য খুবই খারাপ লাগতেছে। এই জিনিসটা আসলে পুরোটা সেট পাল্টাইতে হয়, এমন না যেন ওইটা পুরোটা পাওয়া যায়, এক্সট্রা পাওয়া যায়। আর ওইটা চেঞ্জ করতে হলে পুরোটাই আমার চেঞ্জ করতে হবে, না হলে সুপারগুলো আঠা আছে, আঠা ব্যবহার করতে হবে। তবে আমি ডিসিশন নিছি আমি আপাতত আঠা দিয়ে আর কি এটা কাজটা চালাম। এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আসলে আমাদের অনেক মানে খারাপ লাগে। বিশেষ করে বাইকের একটা কিছু হইলে এটা সবারই খারাপ লাগার কথা। আমার আপনার যার বাইক আছে তারই, যারা উদার মনের মানুষ তাদের খারাপ লাগার কথা না। যারা উদার মন ছাড়া তাদের অনেকটাই কষ্ট লাগে একটা মোটর সাইকেলের একটা কিছু হইলে। তো দেখি এটার কি ব্যবস্থা করা যায়। আর আপাতত পিছনে ওইটা লাগানো নাই, ছোটানোই আছে। আর একটা জিনিস যদি না থাকে একটা গাড়ির, ওই জিনিসটা অসম্পূর্ণ থাকা, ওই জিনিসটা অসৌন্দর্য দেখে। মানে এখন দেখা গেছে মোটর সাইকেলটার খুবই পিছন দিকটা একটু খারাপ দেখা যাবে। আর আমার কাছে অনেকটাই খারাপ লাগছে, যেহেতু এই জিনিসটা নাই। এটা তো দেখা হয়েছে সৌন্দর্যের জন্য, প্লাস ওটা দেখা হয়েছে একটা লাইটের প্লেট নাম্বারে যে লাইটের আলোটা যেন নিচে পড়ে, চারদিক যেন ছড়ায় না যায়, এই জন্য ডিজাইন করে ওটাকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। যাই হোক, হয়তো আল্লাহ তাআলা জানে, এইটা দিয়ে হয়তো আমার কোনো বড় কোনো বিপদ আপদ যাইতে পারতো, ছোটোখাটোর মধ্যে চলে গেছে। তো সকাল সকাল বের হয়েছি, আর গরমটা কিন্তু ভালোই পড়তেছে। একেবারে যে গরম কম তা না, যেহেতু রমজানের শেষের দিকে আমরা চলে আসছি। দেখতে দেখতে কতগুলো রোজা চলে গেল, আর কিছুদিন পরে হয়তো ঈদ। জানি না গুণাগুলো মাফ করতে পারছি কিনা। তবে সকলে ইনশাল্লাহ রোজা রাখবেন। যারা অসুস্থ আছেন তাদের ব্যাপারটা আলাদা, যারা অসুস্থ আছেন তাদের ব্যাপারটা হচ্ছে একই রকম, রোজা রাখবেন। চলে আসলাম ভাঙ্গারি রাস্তায়। সেই ভাঙ্গারি রাস্তায় যে এই আইল্যান্ডগুলো দিয়ে, মানে ডেজারের পাইপ দিয়ে রাস্তাটা নষ্ট করে ফেলেছে। আমার বাইপাস রাস্তাটা একটু দখল করতে হইলো, মানে বাইপাস রাস্তাটা ধরতে হলে, এই যেটা হচ্ছে বাইপাস রাস্তা, আপাতত বাইপাস রাস্তা। ওই যে সাপ্পি ডালাই দিছে, এগুলো হচ্ছে সাপ্পি ডালাই, কোনো রকম লাদ্দা সাদ্দা ফালাই থেকে গেছে, ঝালা চলে যে করে। এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, অনেকটা ভয়াবহ। বিশেষ করে যখন এক বৃষ্টি আসে, পানি টানি জমে, ঠিক তখনই রাস্তাটার অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। রাস্তাঘাট পার হইলে আবারও টান। কিন্তু গরমটা প্রচুর গরম লাগতেছে, এমন না যেন কম গরম, মোটামুটি ভালো গরম পড়ে গেছে। তা আসলে বাইকের একটা কিছু হইলে অনেকটাই খারাপ লাগে, যেহেতু এটা একটা অংশ, তাই অনেকটাই আমার কাছে অন্তত খারাপ লাগতেছে। এটা যে পর্যন্ত না লাগাবো ওই পর্যন্ত খারাপ লাগবে। একটু বেরিয়েছি কাজটা শেষ করি, তারপর ইনশাল্লাহ এটা নিয়ে আবার বসবো আর কি বাসায়। তো সকালেই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আমি সবসময় দোয়া করি। আর যেহেতু আমার 4V বাইক, তো এইটার আর গুনগান গাওয়ার কিছুই নেই, কারণ আমার কাছে সব জিনিসই ভালো। খালি দামের দিক দিয়ে খারাপ লাগে হচ্ছে ইয়ামাহা। এটা আগেও বলছি, এখনও বলি, জিনিস সেম, ওইটাও বাইক এটাও বাইক। ওইটা যেন কেন এত দাম রাখে আমি নিজেও জানি না, কারণ হইতেছে তাদের ব্যাপারটাই আলাদা। তারা এমন ব্যাপারটা করে যে ব্যাপারটার মধ্যে আরেকটা ব্যাপার থেকে থাকে, এই হচ্ছে তাদের আর কি অবস্থা। R15 5 লাখ 6 লাখ 7 লাখ, আর তারপরে ভার্সন 2 এর তো কোনো শেষ নেই। ভার্সন 2 এইটা, ভার্সন 2 ওইটা,
তারপরে FZ ভার্সন 2 সেই আগর বাকর আবার BS5 BS6 BS সব BS-এর উপরে ছেড়ে দিছে। তা সে যেটাই কিনেন, যার কাছে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন সে ওটাই কিনবেন। তো অনেকটা দূর চলে আসলাম, আমার মনে হয় ব্লগটা অনেকটা বড় হয়ে যেতেছে। জানি না কতটা ভালো করতে পারি, তবে সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো করে কিছু দেখানোর জন্য। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী যে কোনো ব্লগে। সে পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। ব্রিজ পার হইলাম ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।